So we are going to run the country until such time as we can do a safe. ভেনেজুয়েলার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল তোলপাড়। এর মধ্যে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী তথা নোবেল পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরোকে বন্দী করার পর গুঞ্জন ছড়িয়েছিল মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার পরবর্তী সর্বোচ্চ নেত্রী হতে পারেন। ঠিক তখনই সে সম্ভাবনা নাকচ করে দিলেন ট্রাম্প। শনিবার ভেনেজুয়েলার ঘটনাকে কেন্দ্র করে ডাকা সংবাদ সম্মেলনে ট্রাম্প দেশের পরবর্তী নেত্রী হিসেবে মাচাদোকে মেনে নিতে অস্বীকার করেছেন। ট্রাম্প বলেছেন, মাচাদো খুব ভালো একজন নারী, আমার মনে হয় তাঁর পক্ষে নেতৃত্ব দেওয়া কঠিন হবে। দেশের ভিতরে তার সে গ্রহণযোগ্যতা নেই। ট্রাম্পের সাফ দাবি, ভেনেজুয়েলার মানুষের কাছে মাচাদোর গ্রহণযোগ্যতা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে ওয়াশিংটন ক্ষমতাচ্যুত মাদুরোর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাদুরোকে সরিয়ে সরাসরি বিরোধীদের হাতে ক্ষমতা না দিয়ে প্রশাসনের ভেতরে থাকা পরিচিত মুখগুলোর মাধ্যমে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে যুক্তরাষ্ট্র। একদিকে নিজের দেশে মেয়র মামদানি কড়া বিরোধিতার মুখে পড়েছেন ট্রাম্প, অন্যদিকে ভেনেজুয়েলার শীর্ষ বিরোধী নেত্রীকে সরিয়ে মাদুরোর সহযোগিতার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত। সব মিলিয়ে লাতিন আমেরিকার রাজনীতিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গতকালের ঘটনার পরপরই এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা এক বার্তায় মাচাদো দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, ভেনেজুয়েলাবাসী স্বাধীনতার মুহূর্ত এসে গেছে। বার্তায় তিনি আরও লিখেছেন, আজ আমরা আমাদের ম্যান্ডেট কার্যকর করতে এবং ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত। দেশের অভ্যন্তরে থাকা ভেনেজুয়েলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা খুব শীঘ্রই আমাদের অফিসিয়াল মাধ্যমগুলোর মাধ্যমে আপনাদের যা জানাবো তা পালন করার জন্য প্রস্তুত থাকুন। বার্তায় বিদেশে অবস্থানরত ভেনেজুয়েলানদের প্রতি তিনি সংগঠিত হওয়ার আহ্বান জানান। বলেন, আপনাদের সংগঠিত হওয়া প্রয়োজন। সারা বিশ্বের সরকার ও নাগরিকদের এই প্রক্রিয়া সম্পৃক্ত করুন এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ার মহৎ এই কর্মযজ্ঞে এখন থেকে তাদের প্রতিজ্ঞাবদ্ধ করে তুলুন। কিন্তু তার আশার আগুনে ট্রাম্প যে পানি ঢেলে দিলেন তার পরের ব্যাপার হয়তো সময়ই বলে দেবে। আপাতত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরা এই দেশটি চালাবো। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার সব খনি নিয়ন্ত্রণে নেবে বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেছেন, প্রয়োজন হলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও অনেক বড় হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।